now we will prove arithmetic mean is greater or equal to geometric mean greater or equal to harmonic mean. Let x1 x2 dot dot xn up to xn be n non-zero positive observations. Also let a A's and Z are the defined in the for A for arithmetic mean, A is for harmonic mean, and G for geometric mean. হ্যাঁ, প্রিভিয়াস থিওরেমে আমরা এটা দেখছি 3.1 থিওরেমের মধ্যে। আর DI ইকুয়ালস টু কি ডিফারেন্স xi মাইনাস a হচ্ছে assumed mean। আমরা এই ডিফারেন্সটা দেখছিলাম, xi প্রত্যেকটা xi থেকে এটা মাইনাস করলে DI টা পাওয়া যায়। ফ্রম দ্য ডেফিনিশন অফ জিওমেট্রিক মিন G ইকুয়ালস টু প্রত্যেকটা টার্মকে আমরা মাল্টিপ্লাই করে পাওয়ার করব কত 1/n টার্ম পর্যন্ত পাওয়ার করব। ঠিক আছে, 1/n টার্ম পর্যন্ত যখন পাওয়ার করব x1 মাল্টিপ্লাই x2 মাল্টিপ্লাই ডট ডট মাল্টিপ্লাই অসংখ্য xn পর্যন্ত যে অবজারভেশন আছে সবগুলোকে গুণ করে পাওয়ার দিব কি 1/n, n মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে, অথবা ফ্রিকোয়েন্সিকে বাংলায় কি বলে গণসংখ্যা। নাও টেকিং লগারিদম ইন বোথ সাইডে যদি আমি লগ নিই তাহলে লগ জি ইকুয়াল টু পাচ্ছি 1/n, পাওয়ারটা আগে চলে যাবে 1/n সামেশন প্রত্যেকটা লগ যখন আমি এখানে দিয়ে দিব log x1 প্লাস log x2 মাল্টিপ্লাই এর জন্য প্লাস হবে না, মাল্টিপ্লাই থাকলে প্লাস হয় আমরা জানি, গুণ থাকলে প্লাস হয়। তো log x1 প্লাস log x2 প্লাস log প্লাস দিয়ে দিয়ে ডট ডট প্লাস log xn, তো সবগুলোকে সামেশন দিয়ে লেখা যায় i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত log xi, তাহলে আমরা log দিয়ে বোথ সাইডে এটা পাচ্ছি log z ইকুয়ালস টু this equals to 1/n summation I equals to 1 to n log এই যে xi এর ভ্যালুটা আমরা এখানে বসাইছি, xi এর ভ্যালুটা কত আসে di minus a, sorry di plus a, xi equals to di plus a, তাহলে a plus di একই কথা, তা আমরা log এর পাশে xi এর রিপ্লেসে a plus di পুট করলাম, এরপরে 1/n সামেশন log, এখান থেকে একটু খেয়াল করে দেখো আমরা এটা যদি কমন নিয়ে নিই, হ্যাঁ কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস ডিআই বাই এ হয়, ডিআই ডিভাইডেড বাই এ হয়। সেক্ষেত্রে এটা যদি আবার মাল্টিপ্লাই করি আবার একইভাবে এ প্লাস ডিআই ফিরে আসে, তার মানে আমরা কমন নিলে নিচে এখানে যেহেতু নাই এই জন্য একটা ডিভাইডেড বাই করে দিতে হচ্ছে এ দিয়ে, তাহলে 1 প্লাস ডিআই ডিভাইডেড বাই এ, দিস ইকুয়াল টু, এখন লগ এর পরে কিন্তু মাল্টিপ্লিকেশন আছে মাঝখানে, এ আর এ মাল্টিপ্লিকেশন 1 প্লাস ডিআই বাই এ, তাহলে এই মাল্টিপ্লিকেশনের জন্য আমরা লগটাকে আলাদা আলাদা করে ফেলতে পারি প্লাস দিয়ে log m প্লাস log n ফর্মুলা ইউজ করে, তো log m প্লাস log n দিয়ে আমরা log a কে আলাদা করে ফেলতে পারি। এখানে লগে কয়টা লগে আছে, এখানে লগে কয়টা আছে n সংখ্যক লগে আছে না, লগে কয়টা আছে, যেহেতু এখানে সবগুলোর সাথে লগে আছে তার মানে এখানে n সংখ্যক টার্ম আছে, এই জন্য n ইন্টু লগে হবে, n ইন্টু আর 1/n মিলে n টা চলে গেছে লগের সাথে, খেয়াল করে দেখো 1/n আছে, আবার এখানে n সংখ্যক লগে আছে, সবগুলো যখন এক পাশে নিয়ে আসছি তখন 1/n এর সাথে n চলে গেছে লগে হয়ে গেছে, প্লাস দিয়ে লগ দিয়ে এইটা n 1/n সামেশন log 1 প্লাস ডিআই বাই এ, এই যে দেখো log a প্লাস x অথবা log 1 প্লাস x একটা ফর্মুলা আছে, লগ এর একটা সিরিজের ফর্মুলা আছে, log 1 প্লাস x এর ফর্মুলা দেখো, এক্সপান্ডিং log 1 প্লাস x মানে কি ডিআই বাই এ, এই হিসেবে যদি আমি log 1 প্লাস x ফর্মুলা কে সিরিজ আকারে যদি সাজাই ইন অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডিআই বাই এ, এই যে x কে যদি আমি এভাবে পাওয়ার ডিআই এর উপর পাওয়ার দিই টেইলর এক্সপানশনের মেথডের মাধ্যমে অ্যাভয়েডিং থার্ড অর মোর পাওয়ার আমরা অ্যাভয়েড করে এটা পাচ্ছি, দেখো log 1 প্লাস x ইকুয়ালস টু x মাইনাস x স্কয়ার বাই হ্যাঁ x মাইনাস x স্কয়ার বাই 2, হ্যাঁ তারপরে 1 প্লাস ডিআই বাই এ, এখানে একটা অ্যাঙ্গেল টিতে আসবে কারণ আমরা সেকেন্ড টার্মটা নেব, এটা টেইলর সিরিজের মধ্যে থেকে আসছে, টেইলর সিরিজ, তোমরা টেইলর সিরিজ ক্যালকুলাসে মনে হয় দেখছো, ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে ছিল টেইলর সিরিজ, সেই টেইলর সিরিজের মাধ্যমে log a প্লাস x এর ফর্মুলা x মাইনাস x স্কয়ার বাই 2, হ্যাঁ 1 প্লাস থিটা ডিআই বাই এ টা এখানে নিচে থাকলো, তাহলে থিটার ভ্যালুটা 0 থেকে 1 পর্যন্ত থাকবে,
অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1। therefore we get log z, এই যে log z, এখানে আমরা যে log z সমান বের হইছে প্রথমে, log z equals to log a plus, এই যে log a plus এই এটার রিপ্লেস আমরা কি বসাইতে পারি, হ্যাঁ, সামেশন di বাই a, এই যে সামেশন di বাই a ভ্যালুটা বসাই দিছি, ঠিক আছে, যেহেতু আগে সামেশন আছে, তো সামেশন 1 বাই n সামেশন di বাই a মাইনাস 1 বাই n সামেশন এটা 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 টেলর সিরিজ থেকে পাইছি আমরা, তো di বাই a হোল স্কয়ার মাইনাস 2 1 প্লাস থিটা di বাই a হোল স্কয়ার, আর এটা লিমিটটা রাখবো log a প্লাস 0, এটা 0 কেন হলো, এখানে যখন আমি সামেশন 1 বাই n দিয়ে এই টোটাল এটার মান, যেহেতু এখানে থিটাটা 0 আর 1 এর মাঝখানে, তো এখানে di বাই a যত বড় হবে, হ্যাঁ, তত ভাগটা স্কয়ারের কারণে কি হয়ে যাবে 1 প্লাস, এটা উপরেরটা চেয়ে নিচেরটা অনেক বড় হয়ে যাচ্ছে, নিচেরটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাহলে টোটাল এই ভ্যালুটার মান কি হবে, 0 এর কাছাকাছি হবে, এটা টোটাল ভ্যালুটা 0 এর কাছাকাছি হবে, কারণ হরের মধ্যে বড় টার্ম থাকলে সেইটা ফ্র্যাকশনের মানটা কমে যায়, অনেক অনেক কমে যায়, কমতে কমতে একদম 0 এর কাছাকাছি হয়ে যায়, এইজন্য log a এর পরে প্লাস পুরোটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, di বাই a মাইনাস করলে এটা 0 হয়ে যাচ্ছে, এ পজিটিভ কোয়ান্টিটি, তাহলে log এটা আমি বুঝতে পারছি এখানে 0 মাইনাস এ পজিটিভ কোয়ান্টিটি, এটা একটা পজিটিভ, যেহেতু বর্গ আছে, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার থাকলে যে কোনো নেগেটিভ সংখ্যা হোক পজিটিভ সংখ্যা হোক আমরা কি জানি, এটা পজিটিভে হয়, বর্গ করলে পজিটিভ হবে সব সময়, পজিটিভ হবে, সেজন্য এই যে এই di বাই একটাকে আমরা এ দিয়ে ভাগ করলে, এজিউম মিন দিয়ে ভাগ করলে ডিফারেন্স গুলাকে এটা 0 হয়, তাহলে 0 মাইনাস এ পজিটিভ কোয়ান্টিটি, তার মানে আমি লগ এটা মাইনাস হয়ে যাচ্ছে, কোথা থেকে, পজিটিভ কোয়ান্টিটিটা লগ এ থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে লগ জি যেটা মানটা বের হচ্ছে সেটা লগ এর চেয়ে কি হবে, ছোট হবে না, লগ এর চেয়ে ছোট কিনা, লগ জি লেস ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিনা, লগ এ থেকে যে মাইনাস হয়ে যাচ্ছে পজিটিভ একটা কোয়ান্টিটি, সেজন্য লগ এটা ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য লগ জিটা ছোট হয়ে গেল, লগ জি লেস ইকুয়াল টু লগ এটা বড় হয়ে গেল, হ্যাঁ, তার মানে লগ এর ক্ষেত্রে আমরা জানি যদি বিপরীত করে নিই তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, দেখো লগটা চলে গেলে বোথ সাইড থেকে a is the greater equal to z, তার মানে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন থেকে বড় অথবা সমান আমরা প্রমাণ করছি। এরপরে এগেইন আমরা যদি হারমোনিক মিনের ডেফিনিশন জানি 1 বাই n, প্রত্যেকটার বিপরীতটার যোগফল দিয়ে আমরা হারমোনিক মিন পাই, গ্রেটার ইকুয়াল টু, আবার জিওমেট্রিক মিন তো আমরা জানি, হ্যাঁ, গুণ করে এদের পাওয়ার 1 বাই n, তার মানে এটা মানে 1 বাই জি, আর এটা মানে কি 1 বাই এইচ, আমরা তো জানি 1 বাই এইচ, এই এইচটা এটার মানটা গুণফলের চেয়ে বড় হবে না যোগফল, যেহেতু গুণফলের চেয়ে এটা পাওয়ার আছে আবার 1 বাই n, তাহলে এটা যোগফলটা বড় হবে, তার মানে 1 বাই এইচটা 1 বাই জি এর চেয়ে কি হবে, বড় হবে, 1 বাই এইচ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 বাই জি, এখন বিপরীতকরণ করলে আবার জিটা বড় হয়ে যাবে, ঠিক আছে, বিপরীতকরণ করলে কি হয়ে যায়, ইনইকুয়ালিটি সাইন উল্টে যায় না, ইনইকুয়ালিটি সাইন পাল্টে যায়, মানে গ্রেটার ইকুয়াল টু থাকলে লেস ইকুয়াল টু হয়ে যায়, লেস ইকুয়াল টু থাকলে গ্রেটার ইকুয়াল টু হয়ে যায়, তার মানে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে গেছে, এই যে 1 বাই এইচ গ্রেটার ইকুয়াল টু 1 বাই সি ছিল, তার মানে এখানে যখন আমি উল্টা করে ফেলবো, ইনভার্স করে ফেলবো, এইচটা ছোট হয়ে যাবে, 1 বাই এইচ যেহেতু বড়, ঠিক আছে, যেমন মনে করো 1 বাই 2 গ্রেটার দেন 1 বাই 3, ঠিক আছে কিনা কথা, 1 বাই 2 গ্রেটার দেন 1 বাই 3, খাতায় লেখো 1 বাই 2 গ্রেটার দেন 1 বাই 3, কথা ঠিক আছে, হ্যালো, 1 বাই 2 গ্রেটার দেন 1 বাই 3, আমি উল্টা করে ফেললে 3 গ্রেটার দেন 2 হবে না, তার মানে উল্টা হয়ে যাচ্ছে, মানে ইনভার্স কে যখন আমি ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে তখন উল্টাই ফেললে কিন্তু আবার 2 গ্রেটার দেন 3 হবে না, 3 গ্রেটার দেন 2 ই হবে, ঠিক তেমনি 1 বাই এইচ গ্রেটার ইকুয়াল টু 1 বাই জি, মানে কি জি গ্রেটার ইকুয়াল টু এইচ, তার মানে এই দুটো ইকুয়েশন থেকে আমি বলতে পারি arithmetic mean is greater equal to geometric mean is greater equal to harmonic mean, এটা একটু ভালো করে বুঝো কিনা একটু দেখো, তবে আমি একটু ইয়া করে দিই, standard deviation is independent on change of origin but not of a scale, তার মানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা চেঞ্জ অন অফ অরিজিন মানে কি এজিউম মিন না, এই যে এ মানে কি অরিজিন, মনে থাকবে, এ মানে কি অরিজিন বলা হচ্ছে, এটা হচ্ছে এজিউম মিন,
তার মানে সেটা এর উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে, বাট নট অফ স্কেল, তার মানে স্কেলের উপর স্বাধীন না। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, তার মানে এইচ এর উপর ডিপেন্ড করে। এই যে এইচ মানে স্কেল, স্কেল মানে কি লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভেল, এইচ মানে হচ্ছে লেন্থ অফ দ্য ক্লাস ইন্টারভেল। আমরা এটা প্রমাণের সময় দেখছি এস এক্স ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু এইচ এস ইউ, তার মানে ইউর সাপেক্ষে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, ইউ মানে কি, ইউ মানে কি ডেভিয়েশন নাম্বার, এই যে ইউ মানে হচ্ছে ডেভিয়েশন নাম্বার, বিচ্যুতি সংখ্যা বলা হয় বাংলায়। আর এস, এস এর জন্য আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি সেটা এইচ এর উপর নির্ভর করে, এইচ মানে কি স্কেল। তার মানে আমি প্রমাণ করছিলাম শোয়িং দ্যাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অন চেঞ্জ অফ অরিজিন বাট নট অফ স্কেল, স্কেলের উপর স্বাধীন না, তার মানে সে স্কেলের উপর ডিপেন্ড করে, বাট ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন, অরিজিন মানে কি এর উপর, অরিজিন এ মানে কি এজিউন মিন, এজিউন মিনের উপর সে কি করে স্বাধীন, ডিপেন্ডেন্ট না, মানে এর উপর নির্ভর করে না। থিওরেমটা কিন্তু একটু ভাবে বুঝতে হবে। Theorem 4.2, standard deviation is the least possible root mean square deviation. হ্যাঁ, এটা কিন্তু পড়াইছি কিনা, এটা মনে হয় পড়াইছিলাম, তবু একটু দেখি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য লিস্ট পসিবল রুট মিন স্কয়ার ডেভিয়েশন, দ্যাট ইজ, এটাকে আই মানে দ্যাট ইজ বলা হয়। রুট মিন স্কয়ার ডেভিয়েশন ইজ দ্য লিস্ট when the deviations are taken from the arithmetic mean, যখন আমি arithmetic mean থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, রুট মিন স্কয়ার ডেভিয়েশন ইজ দ্য লিস্ট, মানে রুট মিন স্কয়ার ডেভিয়েশনটাই হচ্ছে সবচেয়ে ছোট হবে, লিস্ট। আচ্ছা, আমি xn পর্যন্ত let x1 x2 ডট ডট xk আর the values of k observation, এখানে k সংখ্যক অবজারভেশন আছে, গণসংখ্যা আছে, with corresponding frequencies f1 থেকে fk পর্যন্ত। let also x bar is the mean, x bar তো আমরা মিন জানি, গড় observation, and a be the arbitrary value, a মানে হচ্ছে assumed mean, assumed mean মানে কি অরিজিন বলছিলাম কিছুক্ষণ আগে, এ থেকে আরবিট্রারি বলা হয়। হ্যাঁ, আমরা তো জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বর্গ করলে স্কয়ার রুটটা চলে যায় বোথ সাইডে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা থেকে 1/n সামেশন fi xi মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 1/n সামেশন i ইকুয়ালস টু 1 থেকে k পর্যন্ত fi। এই যে আমি xi মাইনাস a নিছি, ভিতরে দেখো মাইনাস x বার প্লাস x বার দিয়ে কি করছি, x বারটা কি কাটাকাটি চলে যায়। আমি এখানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে কিনা, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেল। তো এখানে 1, এখানে তো সামেশন আছে, সামেশনটা আমি আলাদা আলাদা করে দিয়ে দিলাম, ঠিক আছে। xi মাইনাস কয়টা আছে, n সংখ্যক আছে, কারণ সামেশনে n সংখ্যক আছে, n সংখ্যক ফ্রিকোয়েন্সি এখানে। তারপরে এখানেও 2 ইনটু এটা আসলো, সামেশন দিয়ে দিলাম, এখানে সামেশন আছে, আর এখানে সামেশন উঠে নাই বলে যে সেহেতু এখানে n সংখ্যক আছে, n সমান 1 এর জন্য আবার একটা x বার মাইনাস a পাবো, n সমান 2 এর জন্য আরেকটা পাবো, এইভাবে পেতে পেতে n সংখ্যকের জন্য কয়টা পাবো, n সংখ্যক পাবো। একটু দেখা যাচ্ছে এই 1/n সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার, এটা পুরোটা একটা পজিটিভ সংখ্যা কিনা, এটা পুরোটা এই মাঝখানেটা জিরো হয়ে যাচ্ছে। যদি x বারটা a হয়, তাহলে এখানে একটা একটা কাটাকাটি গিয়ে পুরোটা জিরো হয়ে যাচ্ছে মিডল টার্মটা। আর এটা একটা পজিটিভ সংখ্যা কিনা, এক্স বার থেকে এটা মাইনাস করে যদি আমি স্কয়ার করি, প্লাস হোক ভিতরে মাইনাস হোক যাই হবে হোক, এটা এন এর সাথে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে, পজিটিভ নাম্বার হয়ে যাচ্ছে। তার মানে যেটা বের হচ্ছে fi xi মাইনাস x বার, x বার মানে কি, এটা মিন থেকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচ্ছি, এটা মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। আর এটা কি আরবিট্রারি ভ্যালুর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরবিট্রারি ভ্যালুর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এটা বড় হয়ে গেল না, ভ্যালুটা বের হয়ে একটা প্লাস, এটার চেয়ে আরো একটা পজিটিভ নাম্বার কি যোগ আছে, তার মানে এটা বড় হয়ে গেল না, এটা s বা s প্রাইম s বার হোল স্কয়ারটা বড় হয়ে গেছে, গ্রেটার দেন s স্কয়ার, মানে s মানে কি x বারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে কি অরিজিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে এমনি এজিউম মিন আর কি, মিন। এই জন্য বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য লিস্ট পসিবল রুট মিন স্কয়ার ডেভিয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে লিস্ট, এসটা হচ্ছে লিস্ট, লিস্ট মানে কি ছোট, এস বারের সে, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। এরপরে 4.3 থিওরেমটাও আমরা কিন্তু
এর আগে প্রিভিয়াস লেকচারে আমি এটা ডিসকাস করছিলাম। থিওরেম 4.4ও কিন্তু প্রুফ করছিলাম। হ্যাঁ, মনে আছে কিনা দেখো তো একটু। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম 4.5। If x bar and s be the arithmetic mean and standard deviation respectively of n non-negative observations, then x bar হচ্ছে mean, square root n minus 1 greater equal to s মানে হচ্ছে standard deviation। এখানে বলেই দিছে if x bar and s be the arithmetic mean, x bar হচ্ছে arithmetic mean আর s হচ্ছে standard deviation respectively, তখন আমাকে এই কন্ডিশনটা প্রুফ করতে হবে। তবে যথারীতি আগের মতো let us consider x1 x2 dot comma dot dot xn up to xn be n non negative observation। এখানে কোনো নেগেটিভ অবজারভেশন থাকবে না, হ্যাঁ, আবার জিরো থাকতে পারে কিন্তু নন নেগেটিভ। তাহলে এখানে প্রত্যেকটা অবজারভেশন আমরা x1 থেকে স্টার্ট করে xn পর্যন্ত নিয়ে নিয়েছি। এরপর আমরা তো জানি সামেশন xi সমান কি, সবগুলো যোগ করে n দিয়ে ভাগ না, সামেশন xi সবগুলো যোগ করব আমরা, প্রত্যেকটা যোগ করে তাহলে এখানে মিনের সাথে আমরা কি করব, x বারের সাথে n সংখ্যক যোগ করব, n গুণ করলে আমরা সামেশন xi পেয়ে যাচ্ছি। তাহলে ns স্কয়ার, এখানে n 1/n কে এখানে ওই পাশে n করে দিছে আর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা থেকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা কি ছিল, s স্কয়ার রুটের আগে 1/n সামেশন xi হোল স্কয়ার সামেশন xi হোল স্কয়ার ডিভাইড বাই n, এভাবে ছিল। তাহলে এখানে n টাকে আগে নিয়ে গেছে, এই জন্য ns স্কয়ার। নাও সামেশন xi i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত হোল স্কয়ার ইকুয়াল টু, এটা আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা, এখানে xi এর সামেশন এর উপর বর্গ, কিন্তু xi এর সামেশনের উপর বর্গ নিলে আমি সামেশন xi হোল স্কয়ার প্লাস xi xj, মানে যেখানে i ইকুয়াল টু j, i এর j কি ইকুয়াল না, এখানে এটাকে আমি যদি স্কয়ার করি, বর্গ করি, এখানে কিছু টার্ম থাকবে i সমান 1 থেকে n পর্যন্ত এবং i j সমান হবে, ঠিক আছে। এখানে xi এটা এরকমই একটা সংখ্যা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 হোল স্কয়ার টাইপের, ঠিক আছে, সবগুলোর উপর স্কয়ার। তখন এরকম এখানে আমি টার্ম পাবো দুই ধরনের, একটা হচ্ছে xi এর উপর সম্পূর্ণ বর্গ মানে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার, আর কতগুলো x1 ইনটু x2 x2 ইনটু x3 x3 ইনটু x4 এই টাইপের কিছু থাকবে না, সেগুলো হচ্ছে কি i ইকুয়াল আর j সমান হবে না, মানে x1 x2 হবে, x2 x3 হবে, x4 x5 হবে, এইরকম টাইপের। আর এখানে x5 x5 হলে এটা এখানে হয়ে যাচ্ছে, কারণ x5 হোল স্কয়ার, x4 x4 হলে মানে ইকুয়াল হলে স্কয়ার পেয়ে যাব, আর ইকুয়াল না হলে আমরা এভাবে রাখবো। তার মানে দুই ধরনের টার্ম উৎপন্ন হবে। এখানে xi হচ্ছে, এখানে এর ভিতরে কিন্তু xi টা কিন্তু n সংখ্যক, এখানে n সংখ্যক, সেজন্য এভাবে সামেশন আকারে লেখা যায় এটাকে। সিন্স xi আর দা নন নেগেটিভ, যেহেতু xi টা নন নেগেটিভ মানে কি নেগেটিভ না, তার মানে কি পজিটিভ অথবা জিরো হতে পারে। নন নেগেটিভ মানে গ্রেটার ইকুয়াল টু জিরো, সব সমান রাখবা। নন নেগেটিভ মানে হচ্ছে কি সে পজিটিভ না, নন নেগেটিভ মানে কি সে পজিটিভও আবার জিরো, তার মানে নেগেটিভ না আর কি, মাইনাসের কোনো সংখ্যা না। তো মাইনাসের কোনো সংখ্যা না হলে সে জিরোও হতে পারে অথবা ধনাত্মকও হতে পারে, সেজন্য জিরো গ্রেটার ইকুয়াল টু জিরো কে বলা হয় নন নেগেটিভ, গ্রেটার ইকুয়াল টু জিরো কে বলা হয় কি নন নেগেটিভ। এই টার্মটা জিরোর চেয়ে বড় হয়ে যাওয়াতে এই যে সামেশন xi ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত হোল স্কয়ার যেটা আমি ধরছি এখানে, সেটা গ্রেটার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কার, এটার, এই অনলি সামেশন xi স্কয়ারের পুরোটার উপর বর্গটা এই সিঙ্গেলের উপর বর্গ সে কি হয়ে যাচ্ছে বড় অথবা সমান হয়ে যাচ্ছে, কারণ এটা কি এটা তো জিরোর চেয়ে বড় একটা ধনাত্মক সংখ্যা, তো এটা ধনাত্মক সংখ্যা হয়ে যাওয়াতে এটা প্লাস এটা, তার মানে এটার চেয়ে বড় হয়ে গেছে না, তো বড় হয়ে যাওয়াতে আমরা এইভাবে লিখতে পারি xi স্কয়ার। এখানে সাবট্রাক্টিং দিস ফ্রম বোথ সাইডস, এটা যদি আমি বিয়োগ করি বোথ সাইড থেকে, প্রত্যেকটা এই পার্ট থেকে বিয়োগ করব, আবার এই পার্ট থেকে বিয়োগ করব, বিয়োগ করলে দেখা যাচ্ছে যে আমি সামেশন xi ইকুয়ালস টু 1 i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, এখানে আমি n টা কমন নিয়ে এখানে সামেশন xi টা কমন নিতে পারি চাইলে, এটা এখানে i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, এটা সুন্দর করে লিখবা, এখানে কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে লেখা নাই, তোমরা একটু এইভাবে লিখবা i ইকুয়ালস টু 1 থেকে, এই যেভাবে লিখবা, এখানে যেভাবে লিখছে i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত এইভাবে লিখবা, এখানে লেখা নেই। তাহলে এখানে কমন নিয়ে নিলে একটা স্কয়ারটা নিয়ে নিলাম আগে,
তাহলে 1 মাইনাস 1 বাই n থাকে, 1 মাইনাস 1 বাই n, এটাকে লসাগু নিলে n মাইনাস 1 বাই n হয়, 1 মাইনাস 1 বাই n কে। তারপরে এটা তো একটা ফর্মুলা, এটা কিসের ফর্মুলা? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এই যে ns স্কয়ার। এটার জায়গায় আমি কি লিখতে পারি? ns স্কয়ার লিখতে পারি, ns স্কয়ার লিখলাম। আর এটা হচ্ছে nx বার, এই যে এখানে nx বার আমরা প্রথমেই ধরে নিছি, সামেশন xi মানে হচ্ছে কি nx বার, nx বার লিখলাম। এখানে n টা আমরা কি করব, এই পাশে গিয়ে n মাইনাস 1 ইনটু, এই যে এখানে n চলে গেছে, এখানে ভিতরের n বাইরের n চলে গেল, অনলি n মাইনাস 1 থাকে, x বার হোল স্কয়ার s স্কয়ার। এখন আমরা যদি উভয় পাশে কি করি, উভয় পাশে কি করব, বর্গমূল করি, তাহলে n মাইনাস 1 এর উপর বর্গমূল থাকে, x বারের উপর স্কয়ারটা চলে যায় আর s হয়ে যায়, হেন্স দা প্রুফ। তার মানে এই কন্ডিশনটা আমরা এই থিওরেম থেকে প্রুফ করতে পারি। একটু ডিসকাস করি আজকে। Example 4.6, find the mean deviation from mean and standard deviation of the observations like a plus d, a plus 2d dot dot a plus 2nd। তার মানে এখানে এটা হচ্ছে একটা সিরিজ, হ্যাঁ, এই সিরিজটার আমরা কি করতে হবে, আমাকে mean deviation from mean and standard deviation of the observation this and prove that the latter is greater than the former। পরেরটা অবশ্যই বড়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মিন ডেভিয়েশনের চেয়ে কি হবে, বড় দেখাইতে হবে, আমাকে এটা প্রুফ করতে হবে, ঠিক আছে। the number of observation, এখানে নাম্বার অফ অবজারভেশন কয় সংখ্যক আছে, কত সংখ্যক আছে, নাম্বার অফ অবজারভেশন 2n প্লাস 1 সংখ্যক, কারণ n সমান 1 0 ধরলে এখানে কয় সংখ্যক আছে, এখানে এই যে 1 প্লাস 2n প্লাস 1 সংখ্যক আছে, ঠিক আছে। নাম্বার অফ অবজারভেশনস আর 2n প্লাস 1। এরিথমেটিক মিন নিলে আমি যদি এগুলা এরিথমেটিক মিন সবগুলো যোগ করলে কত দিয়ে ভাগ করব, 2n প্লাস 1 সংখ্যক দিয়ে ভাগ করতে হবে। এরিথমেটিক মিন সবগুলো যোগ করে 2n প্লাস 1 দিয়ে ভাগ করব। এখানে সবগুলো যোগ করলে দেখা যাচ্ছে আমরা কয়টা পাচ্ছি, এখানে কয়টা থাকবে, 2n প্লাস 1 সংখ্যক থাকবে না, কারণ অবজারভেশন কয়টা আছে, টোটাল টার্ম আছে কয়টা, 2n প্লাস 1 সংখ্যক, তাহলে কয়টা থাকবে, 2n প্লাস 1 সংখ্যক থাকবে না। Yes, sir. হ্যাঁ, তো 2n প্লাস 1 এর সাথে আমরা a মাল্টিপ্লাই করছি, আবার d থাকবে কয়টা, তাও 2n প্লাস 1 সংখ্যক d থাকবে। দেখো d টা কমন নিতে পারি আমরা চাইলে, d টা কমন নিয়ে এখানে একটা 1, এখানে 2 ডট ডট 2n পর্যন্ত আছে, 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 2n পর্যন্ত। এটা তো একটা সিরিজ, অ্যারিথমেটিক সিরিজ, আমরা তো এগুলা সিরিজগুলো সম্বন্ধে জানি, n ইনটু n প্লাস 1 বাই 2 না ফর্মুলা, n ইনটু n প্লাস 1 বাই 2 হয়। এখানে ফর্মুলাটা হয়ে গেছে 2n প্লাস 1 বাই 2 হয়েছে। তো এই জন্য আমরা তো n ইনটু n প্লাস 1 বাই 2 এটা জানি, তো 2 কাটাকাটি গেছে আর কি, টুয়াইস n এর সাথে 2টা চলে গেছে, বোঝা গেছে কিনা। এটা কিন্তু একটা ফর্মুলা ইউজ হয়েছে, 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস টুয়াইস n। তো n ইনটু n প্লাস 1 বাই 2 ফর্মুলাটা বসাইলে n এর জায়গায় কি বসবে, এখানে টুয়াইস n বসবে। তো টুয়াইস n ইনটু n, টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 2, তো 2 চলে গেছে আর কি, তখন n ইনটু টুয়াইস n প্লাস 1 হয়ে গেছে। এখানে আমরা কমন নিলে টুয়াইস n প্লাস 1, তো টুয়াইস 1 প্লাস 1, টুয়াইস 1 প্লাস 1 চলে যায়, a প্লাস dn টা থাকে, a প্লাস dn। তাহলে এটা এরিথমেটিক মিন, মনে রাখবা a প্লাস dn টা এরিথমেটিক মিন। Again, the absolute observation deviations of the observation from the mean are absolute deviation মানে ডিফারেন্সটা from the mean, আমি মিন থেকে, এই মিন থেকে ডিফারেন্স নিলে এই যে প্রথমটা বিয়োগ করো, a প্লাস nd থেকে প্রথমটা বিয়োগ করলে nd না, a প্লাস nd থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে a চলে যায়, একটা d চলে যায়, তার মানে n মাইনাস 1 ইনটু d থাকে। বুঝতেছো, বুঝা যাচ্ছে কিনা? হ্যালো, is absolute deviation from the observation from the mean, এই যে মিন থেকে আমরা বিয়োগ করে করে ডেভিয়েশন নিচ্ছি, বিয়োগ করে করে নিচ্ছি, a প্লাস nd থেকে a বিয়োগ করলে কত, প্রথমটা পাচ্ছি nd, তারপরে a প্লাস nd থেকে দ্বিতীয়টা বিয়োগ করো, a প্লাস d বিয়োগ করো n মাইনাস 1 ইনটু d, এরপরে তৃতীয়টা n মাইনাস 2 ইনটু d, n মাইনাস 3 ইনটু d, এভাবে যাবে না, যেতে যেতে কি হবে, লাস্ট পর্যন্ত গিয়ে একদম লাস্টের টার্ম দেখো, a প্লাস nd থেকে a প্লাস 2nd চলে গেলে কত, শুধু nd থাকে, শুধু nd, রাইট।
শুধু এনডি, তার মানে এর আগেরটা n - 1, এর আগেরটা কি হবে n - 2। এইভাবে ডট ডট দিয়ে আমরা লাস্টের কিছু ফার্স্টের কিছু নিয়ে নেব। এন্ড দেয়ার সাম ইজ ইকুয়াল টু, তাদের সবগুলো যদি যোগ করি আমি, ডিটা সবার থেকে কমন যাচ্ছে, এখানে ডি সবার কাছে আছে, n প্লাস n, n প্লাস n - 1 n - 2 প্লাস দিয়ে ডট ডট আবার 1 থেকে শুরু করে লাস্টে গিয়ে 1 পর্যন্ত যাবে, আবার 1 থেকে স্টার্ট হয়ে দেখো 1 প্লাস 1 প্লাস 2 প্লাস এভাবে যেতে যেতে n - 1 n - 2 ডট ডট n। তার মানে এখানে দুইটা পার্ট হয়ে গেছে সিরিজের। এখন দেখো এই দুইটা সাম কিন্তু টু, এখানে কিন্তু প্রত্যেকটা টার্ম কিন্তু দুইটা দুইটা আছে, এখানে n কয়টা, দুইটা, n - 1 কয়টা, দুইটা, n - 2 কয়টা, দুইটা, 1 কয়টা, দুইটা, তার মানে প্রত্যেকটা টার্ম দুইটা আছে। আমি টুটা কমন নিয়ে জাস্ট একটা টার্ম লিখছি, n লিখছি, n - 1 লিখছি, n - 2 লিখছি, ডট ডট 1 পর্যন্ত লিখছি। তার মানে দুইটা পার্টকে আমি লিখে একটা পার্ট করে ফেলছি টু দিয়ে কমন নিয়ে। এখন দেখো n * n - 1 n - 2 ডট ডট 1 পর্যন্ত এই এই ফর্মুলাটা কিন্তু আমাদের জানা আছে, n * n + 1/2। ঠিক আছে, 1 প্লাস 2 প্লাস এভাবে যেতে যেতে n পর্যন্ত সাম আমাদের সূত্র জানা আছে না, n * n + 1/2। এটা 9 10 এ ছিল, কিছুক্ষণ আগে ইউজ করছি আমরা। তাই n * n + 1/2 টা নিয়ে দিলাম, এখানে 2 2 চলে গেছে, n d = n + 1। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সটা জাস্ট, হ্যাঁ, সবগুলোর সাম নিয়ে নিলাম। তো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিন, আমি যদি মিন ডেভিয়েশন বের করি তাহলে এই যে টার্মটা বের করছি ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে কত দিয়ে ভাগ করব, টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করতে হবে, 2n + 1, টোটাল নাম্বার অফ অবজারভেশন 2n + 1, হ্যাঁ, ভাগ করলে আমরা এটা পাচ্ছি। নাও ভেরিয়েন্স, ভেরিয়েন্স মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বর্গ করলে যেটা পাওয়া যায়। তো ভেরিয়েন্সটা আমরা বের করতে পারি 1/2 n + 1 থার্ড ব্র্যাকেট দিয়ে n² nd, এখানে n² d², আবার পরেরটা হবে n - 1, এরপরটা n - 2, এভাবে যেতে 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 ওই যে এটার মতো, এখানে এখানে যতটা আমরা সাম করছি সবগুলো যোগ করছি না, এখানে দুইটা পার্ট আসছে না যোগ করে করে, এখন আমরা তো স্কয়ার করে, এখানে স্কয়ার করে সাম অফ দ্য স্কয়ার করছি, দেখো প্রত্যেকটার সাথে আবার n² n - 1² প্রত্যেক d² আছে প্রত্যেকটাতে, দিয়ে প্রত্যেকটা এইভাবে আমরা স্কয়ার স্কয়ার করে নিছি, বুঝা গেছে, d² সহ। তো সাম অফ প্রত্যেকটা সাম নিয়ে নিলাম, এটাতে মিন, হ্যাঁ, আর এটা হচ্ছে ভেরিয়েন্স। আমরা n + 1 কে এই যে প্রত্যেকটা n² d² সাম করে আমরা যেটা ভাগ করে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে কমন নিলে n² d² কমন যাচ্ছে, প্রত্যেকটা থেকে d² কমন যাচ্ছে শুধু। আর এখানে n² d² কয়টা করে আছে, দুইটা, প্রত্যেকটা টার্ম একইভাবে দুইটা করে করে আছে, এই জন্য 2 একটা আগে নিয়ে নিয়েছি, তারপর d² টা কমন নিয়েছি 2n + 1। এরপর আমার এখানে সিরিজ যেটা আছে সেটা হচ্ছে n² + n - 1² প্লাস ডট ডট 1², এগুলো প্রত্যেকটা দুইটা করে ছিল, এই যে n² d² একটা, এখানে একটা, n - 1 এখানে একটা, এখানে একটা, এখানে মাঝখানে আরো অনেক আছে, n সংখ্যক আছে, তার মানে দুইটা সিরিজকে একসাথে করলে 2 কমন নিয়েছি, নিয়ে একটা সিরিজ লিখলাম। আর এটাতে স্কয়ারের সিরিজ আমরা তো জানি, এই সিরিজটার সূত্রটা কি, 1² + 2² + 3² প্লাস ডট ডট n² কত পর্যন্ত ছিল, n * n + 1, 2n + 1/6, মনে আছে কারো, sum of the squares of n natural number, sum of the squares of n natural number will be n * n + 1 twice n + 1/6। এখন এখানে কাট করে আমরা কি পাচ্ছি, d² n/n + 1/3। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা পাচ্ছি জাস্ট বর্গমূল করতে হবে, ভেরিয়েন্সের যেটা বের হইছে ভেরিয়েন্স, সেটাকে আমরা কি করব, বর্গমূল করব, এই যে বর্গমূল করলে d একটা হয় বাইরে যাবে, আর এখানে পুরোটার উপর n * n + 1/3 এর উপর কি হবে, বর্গমূল হবে। Now we are to show that the standard deviation is greater than mean deviation, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বড় বলছে, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, সেটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গ্রেটার দেন এই যে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন কোনটা, মিন ডেভিয়েশন কোনটা, এই যে এটা, ঠিক আছে, এবং তাদেরকে বর্গ করছি আবার, স্কয়ারিং অন বোথ সাইডে আবার বর্গ করে ফেলছি, করার পরে এখানে সিমিল টার্ম গুলা চলে গেছে, চলে যাওয়ার পরে d² চলে গেছে, তারপরে চলে যাওয়ার পরে কি আছে, এই যে twice n + 1 হোল স্কয়ার গ্রেটার দেন thrice n * n + 1, এটাকে a + b হোল স্কয়ার সূত্র ভেঙে দিলে এগুলো সবগুলো এক পাশে নিয়ে গেলে এই রিলেশনটা পাওয়া যায়, which is true, hence the result। তো আমাকে যে রেজাল্টে কি বলছে, find the mean deviation from mean, mean deviation বের করতে বলছে, and a standard deviation of the observations, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে এগুলা, এবং প্রমাণ করতে বলছে the latter is greater than the former,
মানে পরেরটা আগেরটার চেয়ে কি বড়, পরেরটা বড়, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বড়, আমাকে প্রমাণ করতে হবে। এই যে প্রমাণ হয়েছে। জি স্যার, করেছিলেন স্যার। Pearson's beta coefficient satisfy the following inequalities: beta 2 greater equal to beta 1 plus 1, beta 2 greater equal to 1। এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম। এই থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আর তেমন থিওরেম নাই, আর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন এটা তো আমি বুঝাইছিলাম। হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ কার্টোসিস। লেপ্টোকার্টিক হবে সবচেয়ে কি একদম পিকের মধ্যে যেটা আছে সেটা। পিক আর লেভেলে যেটা মিডিয়াম লেভেলে যেটা আছে সেটা হচ্ছে মেসো। আর প্লাটি মেসোকার্টিক। হচ্ছে কি একদম ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের যেটা আছে। এটা হচ্ছে কার্টোসিস মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। কার্টোসিস, the degree of peakness or flatness of a distribution relative to normal distribution is called kurtosis. Kurtosis is measured by beta 2. Beta 2 equal to mu4 divided by mu2 whole square. mu4 হচ্ছে fourth corrected moment, সেকেন্ড কারেক্টেড মুভমেন্টের বর্গ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি বিটা কোএফিসিয়েন্ট। এটা কার্ল পিয়ারসন বিটা কোএফিসিয়েন্ট বলা হয়। আর বিটা কোএফিসিয়েন্ট কে ইউজ করে গামা কোএফিসিয়েন্টও বের করা যায়। গামা 2 ইকুয়াল টু কি বিটা 2 মাইনাস 3। আর বিটা 2 সমান যদি 3 হয়, বিটা 2 সমান কি 3 হলে গামা 2 কি হয় 0 হয় না? জি স্যার। বিটা 2 সমান যদি 3 হয়, যে নরমাল ডিস্ট্রিবিউশন বিটা 2 ইকুয়াল টু 3 হলে গামা 2 কি হবে 0, তখন এটা মেসোকার্ডিক হবে। ইকুয়াল টু 0 হলে তখন মিডিয়ামটা হবে এই যে 0। আর যদি বিটা 2 টা যদি 3 এর চেয়ে বড় হয়, এই যে 3 এর চেয়ে যদি বড় হয় তা গামা 2 কি 0 এর চেয়ে বড় না? 3 এর চেয়ে যদি বড় হয় তাহলে 0 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তখন লেফট 2 একদম উপরে হয়ে যাচ্ছে পজিটিভ হলে। বিটা 2 যদি 3 এর চেয়ে বড় হয় এবং গামা 2 কি হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, পজিটিভ মানে কি একদম পিকে। আর যদি অপোজিট হয়, যেমন বিটা 2 যদি 3 এর চেয়ে লেস হয় তার মানে গামা 2 নেগেটিভ হয়ে যাচ্ছে। গামা 2 3 এর চেয়ে ছোট হলে মাইনাসের সংখ্যা বের হবে, তখন নেগেটিভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্লাটিকার্টিক একদম ফ্ল্যাটনেস হয়ে যাবে। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কার্টোসিস মেজারমেন্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, খেয়াল রাখবে।